বাহ, চমৎকার। তোমাকে না এখন পারফেক্ট লাগছে একদম। না, তোমাকে দেখে এখন বলা যায় যে তুমি তোমার আসল রূপে এসছো। চোখ আর মন দুটোই তোমার এই মাথা পরে ফেলে এসছো, তাই না? না না, এভাবে কেউ যায়? আর একটু হলে তুমি তো আমাকে নোংরা জলে ভিজিয়ে ছাড়তে। আসলে সৌরভ বাবু, আমি আপনাকে দেখতে তো পাইলাই, সে 7-5 চিন্তা করতে করতে আসছিলাম তো। বাহ বাহ বাহ, খুব ভালো। না, তোমাকে আর কি বলবো বলো তো, তোমার জাস্ট কোনো সেন্স নেই না? এই যে তুমি এখানে এত যে নোংরা জলগুলো ফেললে, এগুলো করে এখানে কে বুঝবে? কে বুঝবে? এখান দিয়ে যে যাবে সে তো পিছলে পড়বে এখান দিয়ে। পুরো মাথায় কোনো বুদ্ধি শুদ্ধি নেই না তোমার? আর তুমি যেখানেই যাবে সেখানেই একটা করে ঝামেলা বাঁধাবে তুমি, তাই না? না, তোমাকে আমি আজ থেকে একটা নাম দিলাম, জানো তো, ঝামেলা সুন্দরী। আপনি আমার সঙ্গে এইভাবে কথাটা বলছেন কেন? আমি আসলে সে বালতি। কি কথা শুনবো তোমার? হ্যাঁ, না না, কি কথা শুনবো তোমার? আমি ঠিক বুঝতে পারছি না। তোমার সঙ্গে যবে থেকে আমার আলাপ হয়েছে তবে থেকে তুমি কোনো না কোনো একটা ঝামেলা বাঁধাবেই বাঁধাবে। না, তাও তুমি যদি নিজে ঝামেলায় পড়তে তাও একটা কথা ছিল, কিন্তু না, অন্যকে ঝামেলায় ফেলাটা একটা ধর্ম হয়ে দাঁড়িয়েছে তোমাকে, তাই না? আর এই বাড়িতে থেকেও এইসব জিনিসের থেকে আমার কোনো রেহাই নেই। দূর সে ঢোল সুহানাই লাগতা হ্যায়। দূর থেকে সবকিছু শুনতে দেখতে ভালো লাগে বাচ্চাদের। এই লড়কিকে দেখে যতই তোর মনে ধরুক না কেন, একে ঘরে নিয়ে এসে এখন প্রতি পদে পদে তোদের মা ছেলেকে ভুগতে হবে। সৌরভ বাবু, আমি আপনাকে সত্যি কথাটা বলছি, আমি সত্যি আপনাকে দেখতে তো পাইলাই। না দেখে যাবেই বা কেন? আমি ঠিক বুঝতে পারছি না। স্টুপিড গাই আমি একটা। আরে শোনো, এই যে এইসব জিনিস নিয়ে কাজ করছো না, বালতি ন্যাটা ঝ্যাটা, এগুলো করার জন্য বাড়িতে কাজের লোক আছে, বুঝতে পেরেছো? এটা আমার বাড়ি, তোমার মাধবপুর নয় এটা, সেটা ভুলে যেও না তুমি। যে কটা দিন এই বাড়িতে আছো একটু শান্তিতে থাকো, স্পেশালি আমাকে একটু শান্তি থাকতে দাও। আমার জাস্ট আর ভালো লাগছে না, তোমাকে আমি নিতে পারছি না, বুঝতে পেরেছো? সৌরভ বাবু তো হঠাৎ করে আমার সঙ্গে এরকম ব্যবহারটা করছে কেন? মাধবপুরে থাকার সময় তো আমার সঙ্গে এরকম ব্যবহারটা করতো লাই, উল্টে আমাকে সব বিপদ থেকে সে রক্ষাটা করতো। কিন্তু যবে থেকে বিয়াটা হয়েছে ঠিক তবে থেকে আমার উপরে যেন খেপেটো গেছে। আমি কি ইচ্ছে করে এই বাড়িটাতে এসেছি নাকি? এই মাধব, তুমি আমাকে কোথায় তো নিয়ে এলে? নরকে। মান না মান, मैं तेरा मेहमान। আর বিন বুলায় মেহমানদের তো নরকেই পাঠাতে হয়, তাই তোমার মাধব তোমাকে একবারে ঠিক জায়গায় এনে পাঠিয়েছেন। বাহ, ঘরটার কি অবস্থা করেছে! আচ্ছা, এনে তোমার লাজ শরম বলে কিছু নেই না? মানে কিচ্ছু নেই, একটুও নেই? কারণ আমার সাথে যদি এরকম ঘটনা ঘটতো, আমি তো গলায় দড়ি দিয়ে ঝুলে পড়তাম, কিন্তু কারো ঘাড়ে চেপে কারো বাড়িতে এসে ঢুকতে পারতাম না। আরে জান না পেহচান তু মেরা মেহমান, ফটাক করে কারো বাড়িতে চলে এলাম না বাবা না। আচ্ছা, একটা কথা বলো দেখি, তুমি বাড়িতে ঠিক কোন পরিচয় আছো বলো তো? না মানে তোমার স্বামী যে তোমাকে বিয়ে করেছে সে তো তোমাকে নিজেই মানে না। হ্যাঁ, আর তাই তো তোমাকে এই নোংরা অবস্থায় দেখে বলে গেল তোমাকে একেবারে পারফেক্ট লাগছে দেখতে। আসলে জানো কি, কৃষও বুঝতে পারছে বেচারা, ও যে গোবরে হাত দিয়েছে সে গোবরে কতটা গন্ধ। আর দেবারে দেবা, আমার তো তোমাকে দেখে নিজেরই গা হাত পা ঘিন ঘিন করছে, আমি আর তোমাকে কি বলছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? এই যে ঘর ধরে তো নোংরা করেছো, কে পরিষ্কার করবে শুনি? পরিষ্কার করো, এক্ষুনি করো। একবার যদি দিদিজি এখানে এসে এই অবস্থা দেখে না, তোমার ঘাটটা ধরবে আর এক্ষুনি এই বাড়িটা থেকে বের করে দেবে, বুঝেছো? না না, সে আমি সবকিছু পরিষ্কারটা করে দিচ্ছি, আপনি একটু দাঁড়ান কেন? ভালো করে।
শুকনো করে মোছো, একটু যেন নোংরা না থাকে। ভালো করে মোছো। হ্যাঁ, ওদিকটা। হ্যাঁ হ্যাঁ। দেবারে দেবা, এই নোংরা জলে তোমার পুরো ব্র্যান্ডেড জুতোটাই ভিজে গেল। এই মেয়ে, এদিকে এসো, মোছো মোছো, শিগগির মোছো। আমি জুতোটা আগে তুমি মোছো। আরে এই বেবকুফ মেয়ে, তুমি কি দিয়ে মুছতে এসছো? তুমি জানো এই জুতোটার দাম জানো তুমি? এই নোংরা বিচ্ছিরি নেতাটা দিয়ে নাকি আমার দামি জুতোটা মুছবে? যাও গিয়ে পরিষ্কার শুকনো ভালো কাপড় নিয়ে এসো, যাও। আচ্ছা মামিমা, তাহলে আপনি এখানে একটু দাঁড়ান কেন, আমি একটা পরিষ্কার কাপড়টা নিয়ে আসছি। হোয়াট? এক মিনিট, কি 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 বলে ডাকলে? মামিমা? নো 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 বেবি, নট মামিমা। তুমি আমাকে ডাকবে মামিজি বলে। মামি জি, মনে থাকবে? গুড। আর বাই দ্য ওয়ে, তুমি কি ভাবলে তুমি কতক্ষণ ধরে পরিষ্কার কাপড় আনবে ততক্ষণ আমি ওয়েট করব? না না, তুমি আমার একটা কাজ করো, তুমি তোমার আঁচলটা দিয়ে আমার দামি জুতোটা মুছে দাও। দাও 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 দাও, চলতে দাও। বাজি বাহ, এতদিন পর নিজেকে একটু এবারের মালকিন মালকিন লাগছে। সারা জীবন তো দিদিজিকে তেল দিয়েই কেটে গেল। अब लगता है मेरा खुशी का पल आ गया। थैंक यू गॉड जी, थैंक यू। আচ্ছা, আবার এই কথা সবাইকে বলতে যেও না। তোমার নালিশ শোনার জন্য এখানে কেউ অপেক্ষা করছে না, কেমন? না না গো মামিজি, আমি বাড়ির কাউকে বলবো লাই। সে বড়দের পায়ে তো ছোটরা হাত দিতেই পারে, আর তাছাড়া মানুষের মধ্যেই তো ঈশ্বর বাস করে। আসলে আমি তো ব্যাস, তোমার লেকচার আবার বন্ধ করো আর তাড়াতাড়ি কাজটা করে এখান থেকে ফটো। ওকে? হয়ে গেছে? হ্যাঁ মা, আপনি একটু দেখুন তো, ওইটুকু জায়গায় হয়ে যাবে তো? খুব ভালো হয়েছে বৌমা। গোটা বিশ্বটাই যার, তাকে বসাবার জন্য এতটুকুই যথেষ্ট। হে রাধা মাধব, আমি জানি আমার এই বাড়িতে তোমার কোনো স্থান নেই। আমি যে প্রাণ মন ভরে তোমাকে একটু ডাকবো তারও কোনো উপায় নেই। কত বছর হয়ে গেছে তোমার মূর্তি চাদর চাপা দিয়ে পড়ে আছে। আজ বিনু দিদি ভাইয়ের হাত ধরে আমাদের এই বাড়িতে আমি তোমাকে একটু ঠাঁই দিতে পেরেছি। আমার যদি কোনো অন্যায়, কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তুমি আমাকে ক্ষমা করে দিও ঠাকুর, তুমি আমাকে ক্ষমা করে দিও। বৌমা, এবার এই পর্দাটা দিয়ে আড়াল করে দাও। হ্যাঁ সে নয় দিচ্ছি মা, কিন্তু এই পর্দার আড়ালে আপনি কতদিন লুকিয়ে রাখবেন? এই জানলাটার ধারে কেউ আসে না, আর আমাদের তো আড়াল করে রাখতেই হবে। তবে আমার বিশ্বাস, উনি যেমন বিনুকে আমার কৃষ্ণের জীবনে পাঠিয়ে দিয়েছেন, ঠিক সেইভাবে উনি আমাদের মন্দিরে ঠাঁই নেবেন, যাতে মুন্ডমালিনী মায়ের সাথে ওনার পুজো খুব ধুমধাম করে হয়। সেই ব্যবস্থাটা উনি নিজেই করে নেবেন। দেখো
তাই যেন হয় ঠাকুর। শুধু সেই কটা দিন তুমি বিনুকে শক্তি দিও, ও যেন সব পরীক্ষায় শক্ত হয়ে দাঁড়িয়ে উত্তীর্ণ হতে পারে। এবারে সকলে যেন ওকে বুঝতে পারে। সুরের মায়ায় যার কৃষ্ণ রাধার প্রেম, লক্ষ প্রাণের সে বিনোদিনী, সেই তো শেখালো তফাৎ বাহ, কিছুই নেই। ঘরটা বেশ চকমকে হয়ে গেছে বটে। শুধুই আমাকে নিয়ে ঠাম্মি বড্ড চিন্তাটা করছিল। ভেবেছিল আমি বোধহয় পারবোই লাই, কিন্তু সে আমি গ্রামের মেয়ে, এরকম গায়ে গতরে খাটা আবার আমার কাছে কিছু অসুবিধার বিষয়টা লাগি। আর তাছাড়া আমার সঙ্গে তো আমার মাধব আছে। আমার এত মনের জোর, এত গায়ের জোর, সবকিছু তো সেই দেয় বটে। তারপর আবার হাত পাটো ছেড়ে বসে থাকলে মাধবী আমার উপরে রাগ করবে, বলবে বিনু তুই সে অকম্মার ঢেকি বটে, কোনো কাজটা তুই করতে পারিস না। সে আবার হয় নাকি আমি আমার মাধবকে ওই কথাটা বলার সুযোগটাই বা কেন দেব? তোমাদের কথা আমার বড্ড মনে পড়ছে গো মেসো, গোসাই কাকা, সুভা, দেবেশদা, তুমি ভালো থেকো। কেমন তোমাদের সবার কথা বড্ড মনে পড়ছে আমার। সে কোথায় মাধবপুর ঘাট আর কোথায় এই কলকাতা শহরটা। এখানটাতে আমার নিজের বলতে কে আছে বলো? কার সঙ্গে আমি একটু মনের দুটো কথা বলবো? কার সঙ্গে আমি সুখ দুঃখের কথাটা ভাগ করে নেব? এখানে তো কেউ টোলাই। আচ্ছা, তোমাদের আমার কথাটা মনে পড়ছে? তোমাদের এই বিনু কোথায় আছে, কেমন আছে, সেসব কথাটা তোমাদের মনে তো পড়ছে? আমার এখানে ভালোটা লাগছে নাই গো। নিজের শিকড়টা ছেড়ে এখানটাতে থাকতে আমার একেবারে ভালো লাগছে নাই। আসবো? ওমা, সে ছোট ভাই তুমি? এসো কেন, ভেতরে এসো এসো। হঠাৎ তুমি এখানে? এটা তো তোমারই বাড়ি, তোমাদেরই তো ঘর। এখানে আসে আবার তুমি আমার অনুমতিটা নিচ্ছ নাকি? কি গো ছোট ভাই, তুমি অমনটা করে কি তো দেখছো? না মানে এটা আমাদেরই স্টোর রুম। এত অল্প সময়ের মধ্যে এই ঘরটা কি করে এত পরিষ্কার হয়ে গেল বুঝতে পারছি না। কেন, আমি কি কোনো ভুলটো করেছি নাকি? ও ছোট ভাই দেখো, আমি কিন্তু কোনো জিনিসটাতে হাতটা দিলাই, কিচ্ছু সরাই এই নাই। বাবা, না না বউ, এই মেয়েটাকে তো বৌদি বলে ডাকা যাবে না। পরমা তো তাহলে খুব রাগ করবে। কিন্তু কি বলে ডাকবো তাহলে? দা ভাইয়ের বউ তো বৌদিই হয়। ও ছোট ভাই, তুমি কিছু বলছিলে বুঝি? হ্যাঁ, না না, আমি এমনি তোমার ঘরে এসেছিলাম। তোমার কোনো দরকার পড়লে আমাকে তুমি বলতে পারো, কিন্তু আসলে আসার পর থেকেই তোমার উপর যা চলছে
নিশ্চয়ই তোমার খুব খারাপ লেগেছে, ভাবছো যে আমরা খুব খারাপ মানুষ। না না, সে আবার কি কথা? আমি কেন তোমাদেরকে খারাপটা ভাবতে যাবো বলো দেখি? আসলে এমন হুট করে আমি একান্টতে চলে এলাম, আর তারপরে মোহিনী মারও আমাকে একান্টতে নিয়ে আসতে বাধ্যটা হলো। তাতে তোমাদের সবার তো বিরক্তটা হওয়ারই কথা, তাই না? কিন্তু আমি কি করব বলো? মাধব বুঝি আমার পরীক্ষাটা লিখছে, আর শুধু আমার নয়, তোমাদের সবার পরীক্ষাটা লিখছে। না হলে আমার মতো মেয়ে কি আর এত বড় বাড়িটাতে আসা মানায় নাকি? আর দাবাই, ও যে তোমাকে অস্বীকার করছে সেটা তুমি বুঝতে পারছো না? খারাপ লাগছে না তোমার? অভিমান হচ্ছে না ওর উপর? না গো ছোট ভাই, সে শহুরে বাবুর কষ্টটা আমি বুঝতে পারি। ওনার মন যে এখন অন্য জায়গাটাতে পড়েটো আছে। রুক্স, এবার ঘুঁটিগুলো একদম সুন্দর করে সাজানো হয়েছে, শুধু দানটা ঠিক করে দিতে হবে। আমি জানতাম আমার অসুখের কথা শুনে কৃষ্ণা এসে থাকতেই পারবে না। কিরে, কি হয়েছে তোর? কিছু হয়নি আমার। তুই কেন এসেছিস সেখানে? রুক্স, আমি সবটা শুনলাম। সবটা শোনার পর আমি না এসে থাকতে পারিনি। এখন কেমন আছে শরীর? জানি না কেমন আছে। আর তুই প্লিজ এখান থেকে চলে যা। আমি তো তোকে আসতে বলিনি এখানে। প্লিজ চলে যা কৃষ, প্লিজ চলে যা। রুক্স, এরম বলিস না। এ কি রে, তোর গা তো জ্বরে পড়ে যাচ্ছে, হাই টেম্পারেচার। আঙ্কেল আন্টি কোথায়? ওরা কেউ বাড়িতে নেই, 2-3 দিনের জন্য বাইরে গেছে। আর আমি ওদেরকে ট্রাভেল দিতে চাইনি। ইনফ্যাক্ট কৃষ, আমি তোকেও জানাতে চাইনি। কি খবর দিল তোকে? সেসব কথা থাক না রুকমিন, তুই ভাবে অসুস্থ হয়ে পড়ে আছিস, আমার ভালো লাগছে না। তুই তো আমাকে একবার জানাতে পারতিস। আর তুই ডক্টর দেখিয়েছিস? তোকে জানিয়ে কি হবে কৃষ? এখন তো আমাকে আমার নিজের দায়িত্ব নিতে হবে। ও ছোট ভাই, সে তোমরা আমাকে নিয়ে মিচি এত চিন্তাটা করছো বটে, এত ভেবোলাই। আর তোমার দাদা ভাইকে নিয়ে আমার মনের মধ্যে দুঃখ, কষ্ট, রাগ, অভিমান কিছু লাই গো। আর তাছাড়া 2-1 দিনের তো বিষয়, তারপর তো আমাকে নিয়ে তোমাদের আর কষ্টটা করতে হবে না। বড় মা আর দাভাই যে কেন মেয়েটার উপর এত বিরক্ত হচ্ছে বুঝতে পারছি না। কথাবার্তা শুনে মেয়েটা তো বেশ ভালোই মনে হচ্ছে। এ কি, তুমি ভিজে গেলে কি করে? আসলে সে ঘরটা গোছাতে গিয়ে, ঘরের কাজটা করতে গিয়ে একটু ভিজে গেছি। ও রাইট, আমিও কেমন বোকার মতন প্রশ্ন করছি যে এত তাড়াতাড়ি এই স্টোর রুমটাকে একটা ঘরে চেঞ্জ করে দিল, এটুকু তো ভিজে যেতেই পারে। ও ভাই দেবে, তুমি ফ্রেশ হবে তো? হ্যাঁ, আচ্ছা বলছি যে ছোট ভাই, তোমাদের কলঘরটা কোথায় গো? কলঘর না, ওয়াশরুম। মানে চলো আমি তোমাকে বাথরুমে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, না না, সে তোমাকে এত কষ্টটা করতে হবে না। সে আমি কাউকে জিজ্ঞেস করে চলে যাব। আরে না না, তুমি মায়ের ওয়াশরুমটা ইউজ করো, মা কিচ্ছু বলবে না। বরং ভালোই হবে, মা তোমাকে একবারে বাড়ির সমস্ত কিছু দেখিয়ে শুনিয়ে বুঝিয়ে দিতে পারবে। আচ্ছা বেশ, তাহলে তাই ভালো হবে। চলো কেন, দাঁড়াও একটু দাঁড়াও। চলো কেন। ওমা, মেয়েটা কেটে পড়লো নাকি? না না, জল টল আনতে গেছে হবে তো। अरे बस, ये लड़की तो कमाल कर दिया। पूरा
पूरा घर का लुक ही बदल दिया। যাক ভালো হয়েছে, এই এতদিন বাদে এত ভালো একটা কাজের মেয়ে পাওয়া গেছে। নাহলে আজকালকার যে দিনের অবস্থা, বিনা পয়সায় কাজের লোক তাও আবার ভালো। গর্জি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। ডক্টর নিজেকে দেখাতে হবে, নিজেকে গিয়ে মেডিসিন আনতে হবে। তুই তখন অন্য কারোর হাজবেন্ড। রুক্স দেখ, তুই এভাবে বলিস না প্লিজ। আমি বুঝতে পারছি এই কদিন যা যা ঘটেছে সেটা কিন্তু সত্যি খুব আপসেট, কিন্তু বিলিভ মি আমি এসব কিছু চাইনি। এই বিয়েটা কিন্তু আমি এখনো মেনে নিইনি। মেনে নিইনি বললে তো হবে না কৃষ। তুই সবার সামনে বিয়ে করেছিস, সোশ্যালি সেই বিয়েটাকে অ্যাকসেপ্ট করেছিস। আন্টি তোদের দুজনকে বরণ করে ঘরে তুলেছে। এরপরও তুই যদি বলিস যে তুই এগুলো মেনে নিচ্ছিস না, তাহলে তো মিথ্যে কথা বলা হবে। আমি মিথ্যে কথা বলি না রুক্স, সেটা তুই অন্তত খুব ভালো করে জানিস। আর লোকে যাই দেখুক বা যাই বলুক না কেন, কিন্তু সত্যি এটাই যে এই বিয়েটা আমি এখনো স্বীকার করিনি। আর তুমি জোর করে একটা সম্পর্কে বেঁধে দিলে সেটা কখনো সম্পর্ক হয়ে যায়। তুই আমার বেস্ট ফ্রেন্ড ছিলিস, আছিস, থাকবি, তোকে কেউ রিপ্লেস করতে পারবে না।